আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই জঙ্গলে প্রচুর পরিমাণে ভাল্লুক। তো আমরা জাস্ট এই পথ থেকে উঠে আসছি, এখন এদিক থেকে আবার ট্রেক শুরু করব। আন্ধারমানিক কথায় প্রচলিত আছে, যেখানে কারো শাসন চলে না। বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এই জায়গাটা যেমন দুর্গম তেমনই ভয়ঙ্কর সুন্দর। আরাকান আর্মি এবং কুকি চীনের অবাধ যাতায়াত এবং তেমন কোনো নিরাপত্তা না থাকায় এখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের সম্ভবত সবসময় নিষিদ্ধ জায়গাগুলোই পছন্দের তালিকায় শীর্ষে থাকে। আজ আমরা 10 জনের একটা গ্রুপ পাহাড়ের নিষিদ্ধ পথ আর আর্মি বিজিবির চোখ ফাঁকি দিয়ে পাড়ি দিয়ে চলেছি ভ্রমণ নিষিদ্ধ আন্দারমানিকের পথে। আলীকদম বাজার থেকে একটা অটো রিজার্ভ করে আমরা চলে আসি আমতলী ঘাটে। আমরা এখন আমতলী ট্রলার ঘাটে চলে আসছি এবং এখান থেকে আমরা বোট রিজার্ভ করে নিব এবং বোটে এখান থেকে আমরা চলে যাব দুসরি বাজার পর্যন্ত। আর এই যে সামনে, এটা কিন্তু তৈন খাল। খালে তেমন একটা পানি নেই। তৈনখালের দুধারের সুউচ্চ পাহাড় আর সবুজের প্রকৃতি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল। খালের স্বচ্ছ পানিতে ছোট ছোট মাছের ছুটে চলা, পাহাড়ি বাচ্চাদের দুষ্টামি আর হাত নাড়িয়ে স্বাগত জানানো আমাদেরকে মুগ্ধ করছিল। মাঝে মাঝে দেখা মিলছিল পাহাড়ি নারীদের আনাগোনা এবং জুম চাষিদের কর্মব্যস্ততা। হৃদয় শীতল করা এমন প্রকৃতির মাঝেই ফুটে উঠেছিল পাহাড়িদের সংগ্রামী জীবনের গল্প। হালকা শীতের আমেজ আর চকচকে দিনের আলোয় আমাদের বোট জার্নি বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। প্রকৃতির এই নৈসর্গিকতার বুক চিরে আমাদের বোট ছুটে চলেছে আপন গতিতে। তবে তৈনখালের পানি কম থাকায় মাঝে মাঝে আমাদের বোট ঠেলে ঠেলে পার করা লাগছিল, আবার কোথাও আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছিল। প্রায় 2 ঘন্টা 20 মিনিটের বোট জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই দুসরি বাজারে। এখানে আমরা আর্মি ক্যাম্পে আমাদের এন্ট্রি করে নিব এবং সেই সাথে কিছু সময় বিশ্রাম নিব। তবে অবশ্যই মনে রাখবেন, আন্ধারমানিকের নাম ভুলেও বলবেন না। আর্মি ক্যাম্পের পারমিশন নিয়ে এবং আমরা হালকা নাস্তা সেরে এবারে আমরা থানকোয়েন ঝর্ণার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করছি। এখন সময় বেলা 3:20 আর আমরা দুসরি বাজার থেকে এখন থানকোয়েন ঝর্ণার দিকে ট্রেকিং করতেছি। তো আজকে সকাল 7:30টার সময় কিন্তু আমরা আলীকদম বাজার এসে পৌঁছাই এবং ফ্রেশ হয়ে নাস্তা করে রেস্ট নিয়ে আমরা 9:30টার দিকে আমরা কিন্তু এই আমাদের আন্ধারমানিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তবে ভাগ্যের কি পরিহাস, আমাদের মূল রুট প্ল্যান ছিল আমরা কুরুকপাতা হয়ে তারপর বোলাইপাড়া যাব এবং তারপর মাইকাওপাড়া এবং তারপরে কিন্তু আন্ধারমানিক পাড়া বা আন্ধারমানিকের ওদিকে নারিশা ঝিরিটির ঘুরে চলে আসবো। আর আমাদের টোটাল ট্যুর প্ল্যান ছিল 4 দিনের।
তবে কোনোভাবে আর্মিরা টের পেয়ে যায় যে আমরা কুরুকপাতা দিয়ে ঢুকতেছি, এবং আর্মিরা কিন্তু তখনই আমাদের এখানে যারা হোস্ট ছিল আমাদের মেম্বারদের, ট্যুর মেম্বারদেরকে ফোন দিয়ে বলে আপনারা ক্যাম্পে যোগাযোগ করেন। তো আলটিমেটলি আমরা 10 জনই আর্মির যে ক্যাম্প সেখানে গেছিলাম, এবং তারা সেখানে আমাদেরকে কিছু শাসন করে আর কি, গায়ে হাত তোলেনি এবং বুঝিয়েছে যে আপনারা এই রুট ইউজ করেন না। এবং যেহেতু আপনারা জানেন আন্দারমানে কিন্তু টোটালি ভ্রমণ নিষিদ্ধ এরিয়া, সো আমাদেরকে ওইভাবে কোনোভাবেই ঢুকতে দেয়নি। তারা বলছে আপনারা যদি চান আলীকদম আশেপাশে ঘোরেন, তারপর আপনারা ব্যাক করেন। তো যাই হোক, আমরা তাদের কাছে থেকে মোটামুটি চলে আসার পরে আমরা ভিন্ন রুট প্ল্যান করি যে আমরা আর কুরুকপাতা দিয়ে ঢুকবো না, আমরা এখন ঢুকবো দুসরি বাজার থেকে। তো দুসরি বাজার থেকে যদি আপনারা এই আন্দারমানিকে যান তাহলে কিন্তু আপনাদের সময় 1 দিন বেশি লাগবে, অর্থাৎ ওদিকে যদি 4 দিন লাগতো, এদিকে কিন্তু আমাদের সময় লাগতেছে 5 দিন। তো টোটাল ট্যুর প্ল্যান সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে আবার কিন্তু আর একটা ঝিরি পার হচ্ছি। ওয়াও, তো আপনারা যখন দুসরি বাজার থেকে আন্দারমানিকের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবেন, তখন কিন্তু আপনাদের ট্রেকিংয়ের মূল পথ হবে দুসরি বাজার থেকে প্রথমে থানকোয়েন ঝর্ণা যাবেন অথবা পালংখ্যাং ঝর্ণা যাবেন। যদি আপনাদের সময় থাকে আপনারা পালংখ্যাং পর্যন্ত চলে যেতে পারবেন, এবং সেখানে কিন্তু নাইট স্টে করতে হবে। আর যদি আমাদের মতো দেরি হয়, অর্থাৎ ভাগ্য যদি সহায় না থাকে, তাহলে আপনাদেরকে থানকোয়েন পর্যন্ত যেয়ে থেমে যেতে হবে, এবং তারপরে পরবর্তী দিন আপনারা বোলাইপাড়া পর্যন্ত যাবেন। তো আর যদি কুরুকপাতা দিয়ে যেতেন তাহলে কিন্তু আপনাদেরকে এই বোট জার্নিটা করা লাগতো না, আপনারা সরাসরি গাড়িতে করে কুরুকপাতা যাওয়ার পরে ওখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা ট্রেকিং করলে কিন্তু আপনারা বোলাইপাড়া চলে যেতে পারতেন। তো যাই হোক, এই ছিল ট্যুর প্ল্যান। আর যার কারণে আমাদের কিন্তু একটা দিন সময় বেশি লাগতেছে, অর্থাৎ 4 দিনের জায়গায় 5 দিন লাগতেছে। আর এখানের প্রকৃতিটা কিন্তু জাস্ট অসাধারণ। ওয়াও, এখানের ভিউটা কিন্তু অনেকটা আমাদের সমতলের মতো। দেখেন কি সুন্দর, একেবারে বেড়া দিয়ে এই পাশে কিন্তু জুম চাষ করছে, এই পাশে কাঁচামরিচ গাছ, আর এই পাশে বাদাম লাগিয়েছে, কি সুন্দর। আর দূরের পাহাড় যদি আপনারা না দেখেন তাহলে মনে করবেন একেবারে সমতলের মতো সব কিছু। কী অবস্থা দাদা, কই থেকে আইলেন? ই ছিল, টুরিস্ট ছিল? ও ঠিক আছে, দেখি ওই যে দেখেন না বস আছে। তো বিশ্ব দাদার সাথে দেখা হলো হঠাৎ করে, উনিও ব্যাক করতেছে। আর এই যেগুলো, এগুলো কিন্তু সব বরবটি গাছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে ঘুরে আসলেন? রংপুর বদরগঞ্জ থেকে আমরা আসছি। ঘুরলেন কোথায় কোথায়? ঘুরলাম আলিগঞ্জ সার্কিট। কয়দিন ছিলেন? আমরা ওইদিকে দিনে, এটা তৃতীয় দিন। তৃতীয় দিনে? ও, আমরা যাচ্ছি আপনাদের রুট আন্দারমানিক। আপনাদের অনেক দিন, 5 দিনের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো পাহাড়ের মাঝে যে সময় এরকমের কোনো গ্রুপ দেখি তখন কিন্তু ভালো লাগে। আর এই পাশে দেখেন কি সুন্দর একটা ছোট্ট একটা পাড়া। এই ঝিলটা পার হতে হবে, ওখানে প্রচুর পানি আর স্রোত দেখুন জাস্ট। ওমা, মানে খুব পিচ্ছিল। ও, স্রোতটা দেখুন। এই পাথর কিন্তু খুব পিচ্ছিল। আমি গত 2 সপ্তাহ আগে নাফাকুম ট্যুর করে গেছিলাম। তো যখন নাফাকুমে যাই, সাউদাংপারে একটা রাত ছিলাম। তখন যেসব পাহাড়ে আপ ট্রেক করা লাগছিল, তখন কিন্তু একবার বলছি কান ধরছি আর কোনো দিন পাহাড়ে আসবো না। তো অ্যাকচুয়ালি এরকম কান ধরছি অনেকবার। যতবারই আসি পাহাড়ে আপ ট্রেক করি, তখন কিন্তু এরকম মনে হয় এত কষ্ট করে পাহাড়ে আসি, এটা ভালো লাগে না। বাট প্রকৃতির নেশায় আমরা যারা পাহাড় প্রেমী তারা কিন্তু নিয়মিতই আসি। দেখেন 2 সপ্তাহ আগে বলছি আসবো না, 2 সপ্তাহ পরে কিন্তু ঠিকই চলে আসছে। এবার শুধু ঠিক আসছেই না,
এবার যাচ্ছি প্রায় 5 দিনের ট্রেকিংয়ে, বুঝছেন তাহলে। এর আগে মাত্র 3 দিন 2 দিন এরকম ট্রেক করছি, আর আজকে আমরা যাচ্ছি আন্দারমানিক ট্যুরে। তো যাই হোক, যারা পাহাড়ে আসবেন তারা এরকম মানসিকতা নিয়ে আসবেন, কষ্ট হবে, প্রকৃতি দেখবেন, আমার মন ভালো হয়ে যাবে, এই তো। আর এখানে জাস্ট ভিউটা দেখুন, জাস্ট পানির কালারটা দেখুন, অসাধারণ। আর মোটামুটি এখন দেখি সব জায়গায় জুম চাষ করতেছে, এই যে এখানে জুম লাগিয়েছে, এগুলো বরবটি, সেই সাথে এই সাইডের পাহাড়ি ভিউ, অসাধারণ একটা ভিউ। ওয়াও, সত্যি কথা বলতে কি, এই ট্রেকিং পথের এই ভিউগুলোও কিন্তু মন কেড়ে নেয়। আপনি যদি দেখাই, দেখেন এই জায়গার কিন্তু সব বড় বড় পাথর, আর তার ভিতরে পানির ফ্লো যাচ্ছে, দারুণ। আর এখানে সাউন্ডটাও কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা একেবারে ভুতুরে একটা অবস্থা, জাস্ট দেখুন। এখানে কিন্তু সামনে তাকাইলে এই সাইডে কিন্তু সূর্যের আলো দেখতে পারবেন। এখন 3:45 বাজে, বাট এখানে অনেকটা অন্ধকার হয়ে আসছে, তবে ক্যামেরায় এক্স্যাক্টলি হয়তো বোঝা যায় না। আমাদের আজ এমনিতেই লেট হয়ে গেছে, ট্যুর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি থানকোয়েন ঝর্ণার দিকে। তো আপনারা জানেন পাহাড়ে কিন্তু খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসে। এখন যেহেতু শীতের দিন, 5টা সোয়া 5টার ভিতরেই কিন্তু মাগরিব হয়ে যায়, আর এখন 4টা বাজে। এর মধ্যেই পাহাড়ের চূড়াগুলোতে কিন্তু সূর্যের আলো আছে, বাট পাহাড়ের নিচে এই এলাকাটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে বললেই চলে। তো এখন আমাদের মূল টার্গেট, সন্ধ্যার ভিতরে যদি আমরা কোনোভাবে থানকোয়েন ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে কিন্তু ভালো হয়। রাতের অন্ধকারে যতই বলি, গরমটা কম লাগলেও ট্রেকিং করা কিন্তু কষ্টকর। আর আমরা একের পর এক ছোট বড় পাহাড়ি পাড়া পাশ দিয়ে চলে যাচ্ছি, যদি আমরা কোনো পাহাড়ি পাড়াতেই ঢুকবো না এখন। ও এই যে সামনে, এখানে কিন্তু একটা পাড়া দেখা যাচ্ছে। ও, আর এখানে একটা সুন্দর একটা ঝিরি আছে, এটা আমাদের এখন ঝিরিটাকে পার হয়ে আমরা উপর চলে যাব। আর মোটামুটি ঝিরিগুলো কিন্তু বেশ পানি আছে। ও না, অনেক পানি, ও বাবা, ভালো পানি আছে এখানে। ও অনেক পানি এখানে। বেশ পানি, অনেক পানি কিন্তু এখানে। তো যাই হোক, আমার ট্যুরমেটরা সবাই কিন্তু পিছনে, আমরা টোটাল 10 জন আসছি এবং আমি একেবারে প্রথমে আছি। দাদা কি অবস্থা? ভালো আছেন? এই আপনাদের এই পাড়ার নাম কি? বরিতলি পাড়া। এখানে কতগুলো ফ্যামিলি বসবাস করে? আছে 5 পরিবার আছে এখানে। 5 পরিবার। ও, আপনারা এমনি কোন সম্প্রদায়? জুমের চাষি। হ্যাঁ, জুমের চাষি। জুমের চাষি, জুম চাষ করেন তাই তো? কিন্তু এই যে সম্প্রদায় বলতে আমি বুঝাচ্ছি, এই যে মনে করেন মারমা, চাকমা বা তঞ্চঙ্গা। ও, তো এখানে কি আপনাদের এই তঞ্চঙ্গা পাড়া কি একটাই না আরো আছে? আরো অনেক আছে। আমরা এখানে 3-4 খার বাড়ি আছে এখানে। এখানেই 4 খার বাড়ি। হ্যাঁ, 100 পরিবার আছে। 100 পরিবার? ও বাবা, তার মানে এখানে এটাই মানে সবচেয়ে ছোট পাড়া? না, ওই জায়গায় 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 আছে। ও দাদা কি মাছ ধরতে যাচ্ছেন? হ্যাঁ। কোথায় আছেন মাছ ধরতে? উপরে। উপরে? উপরে মাছ পাবেন কোথায়? মাছ না নিচে? আছে ও উপরে এলো ঘুম আছে না? ঘুম আছে না? ও, সন্ধ্যার দিকে কি মাছ পাওয়া যায় ভালো, না দিনের বেলা? সৎপরে বোয়াল মাছ, কাতল মাছ। বোয়াল মাছ পাওয়া যায়? হ্যাঁ আছে। তাই? ও, আমার একদিন ইচ্ছা করে আপনাদের সাথে এরকম মাছ ধরতে যেতে। রুই মাছও আছে এখানে। রুই মাছও আছে?
এই একটা আশ্চর্যকর জিনিস, আমার মাথায় মাঝে মাঝে ঢোকে না, পাহাড়ে উপরে, এখন তো আমরা নিচে আছি, উপরেও যে ঘুম আছে তার ভিতরে রুই মাছ আসে কীভাবে, বোয়াল মাছ মাঝে মাঝে এটাও ঢোকে না, এগুলো আসলে এক্স্যাক্টলি কোত্থেকে আসে, বাট বাকি সব আল্লাহর ইচ্ছা, জানি না কীভাবে আসে। আর এখানের এইটা দেখুন খুবই সুন্দর। এই পথটা খুবই সুন্দর, তবে পাথুরে পথ হয়, একটু কষ্ট হয় হাঁটতে, বাট পথটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এই পাশের ভিউ, এখানে খুব সুন্দর একটা ঝিরি। ও দাদা, আমরা কি ওপার চলে যাব? আচ্ছা, ও আমরা এপার চলে যাচ্ছি, আর দাদা ওখান থেকে উপরে যাচ্ছে, উনি যাবে মাছ ধরতে, আর আমরা থানকোন যেহেতু যাবো, আমরা এখান থেকে ঝিরিটা পার হয়ে যাব। সবসময়ের জন্য ঝিরি পার হতে খুব ভালো লাগে। ট্রেকিং করতে করতে যখন হাঁপিয়ে যাই, শরীরের ঘাম চলে আসে, তখন কিন্তু এই ঝিরির পানি অসাধারণ। আর মজার বিষয় হলো, এতক্ষণ যখন ট্রেকিং করতেছি, এক ফোঁটা পানি এখন পর্যন্ত খাওয়া লাগেনি। এটার একটা বিশেষ কারণ হলো এই ঝিরি, অনেকবার ঝিরি পার হয়েছি, যার কারণে এই পানির তৃষ্ণাটা এটা কম লাগে। ও সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি থানকোয়েন ঝর্ণায়। আর এই ঝর্ণার পাশে একটা ছোট একটা পাড়া আছে, যেটাকে বলে থানকোয়েন পাড়া। আর আপনাদেরকে দেখে একটা জিনিস দেখুন, জাস্ট ওয়াও, এই সেই থানকোয়েন ঝর্ণা, অসাধারণ। আর এই যে এই পাশেও আছে এই পাড়াটা, এবং এই পাশেও আছে, কিন্তু এটা হলো থানকোয়েন পাড়া। আর এই যে এটা আমাদের জুম ঘর। আল্লাহ, ও ও এই ডেকের ব্যবস্থা আছে, এটা আপার ডেক, এটা লোয়ার ডেক। হ্যাঁ, স্যান্ডেল এখানে খুলে ফেলবো দাদা। গাইস, জাস্ট আমার পিছনের ভিউটা দেখুন। আমরা যে জুম ঘরে আছি, জুম ঘরের বলতে গেলে মাচাঙের উপর থেকে এই যে থানকোয়েন ঝর্ণা। ওয়াও, গাইস, ফাইনালি আমরা সবাই চলে আসছি থানকোয়েন ঝর্ণায় গোসল করবো। আর এখন বাজে বিকাল 4:30। এত পরিমাণে শীত আর সেই পরিমাণে ঠান্ডা পানি, কেমন লাগছে ভাই? আল্লাহ, এই যে সেই থানকোয়েন ঝর্ণা। ইব্রাহিম ভাই, কি অবস্থা? ভালো লাগতেছে? পানি কেমন? ঠান্ডা? হ্যাঁ, বরফ পানি। আসেন, 5 রাউন্ডে নেমে পড়ি। ওরে ঠান্ডা রে ভাই। ও জাস্ট পিছনে দেখুন। এই ভালো ভাই, সব ঠিক আছে, গান শুনতে হবে, কারণ হারেন না ভাই।
না ক্যামেরাটা রাখি, রেখে তারপরে ইচ্ছা মতো ডুবাই। আমাদের রাতের খাবার চলতেছে, আর এই চিন্ময়দা উনি বাড়তেছেন রাতের খাবারে। তো আমরা সবাই রাতের খাবার খেতে বসছি, আর আমাদের আজকে রাতের খাবারে আছে মুরগির মাংস আর ডাল। আর এই যে সবাই আমরা মুরগি বলেন কেন রাত মারাত্মক রান্না হয়েছে। দারুণ হয়েছে। আর আমরা কিন্তু সকলেই আজকে দুপুরে কিন্তু না খাওয়া। আর এখন রাত 8:30। আমাদের অলরেডি রাতের খাবার শেষ হয়ে গেছে। আমরা আজকে সকালবেলা আলীকদম থেকে এই আন্দারমানিকের আমাদের যে মূল গন্তব্য তার উদ্দেশ্যে রওনা হই, এবং ফার্স্ট ডে আমরা এখন আছি বর্তমানে থানকয়েন ঝর্ণার পাশে একটা ছোট্ট একটা জুম ঘরে, যেটা শান্তিলাল দাদার জুম ঘর। তো এখন আমরা ঘুমাবো। সারাদিন অনেক জার্নি করছি এবং অনেক দূরদূরি করা লাগছে, তো এখন খুব টায়ার্ড, সবাই আমরা ঘুমাবো। তো আমাদের এখানে এই যে সবাই শুয়ে পড়ছে অলরেডি, আর কয়েকজন আছে তারা ওই পাশের রুমে থাকবে। তো আমার এখন শোয়ার পালা। আর পাহাড়ে শীতটা কিন্তু একটু বেশি পড়ে, যার কারণে আমরা কেউ স্লিপিং ব্যাগ ইউজ করতেছি, আবার কেউ কম্বল ইউজ করতেছি। আর আমি স্লিপিং ব্যাগ এবং কম্বল দুইটাই ইউজ করতেছি। তো যাই হোক, আবার দেখা হবে নতুন ভিডিওতে এবং নতুন পর্বে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, গুড নাইট।